হরে কৃষ্ণ। যোগিনী একাদশী ব্রত কবে পালন করতে হবে? এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত যোগিনী একাদশী ব্রত নামে পরিচিত। এই ব্রত পালন করতে হবে 21শে জুন 2025 শনিবার নাকি 22শে জুন 2025 রবিবার। আজকে আমরা এই যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের বিভিন্ন স্থানের পরদিন সকালের পালনের সময়সূচিও প্রদান করতে চলেছি। এবং এই দিন থেকে যেহেতু অম্বুবাচী শুরু হচ্ছে, তো সেই কারণে একাদশী ব্রত পালন করা যাবে কি না সেই সম্পর্কে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। আজকে আমরা সেই সব প্রশ্নের উত্তরও প্রদান করব। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই ভিডিওটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে এবং মনোযোগ সহকারে পুরোটাই দেখবেন, না হলে হতে পারে আপনারা কিছু জরুরি ইনফরমেশন মিস করে যান। এবং এই ভিডিওটি থেকে একটু উপকৃত হলে ভিডিওটির শেষে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন, আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে এইরকমই উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আমি আশা করব আপনারা অবশ্যই সকলেই এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত পালন করবেন, কারণ বন্ধুরা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই যোগিনী একাদশী ব্রত। কিন্তু এখন প্রশ্ন হলো, যোগিনী একাদশী ব্রত কোন দিন পালন করতে হবে? যারা ভারতে রয়েছেন, বাংলাদেশে রয়েছেন, সেক্ষেত্রে নিশ্চিন্তে ব্রত পালন করবেন 22শে জুন 2025 রবিবার। এশিয়া মহাদেশের সকল দেশে ব্রত পালন করতে হবে 22শে জুন। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়া মহাদেশের সকল দেশে পালন করতে হবে এই রবিবার 2025-এর 22শে জুন। এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে ব্রত পালন করতে হবে 22শে জুন। মধ্যপ্রাচ্যের সকল দেশেই ব্রত পালন করতে হবে 22শে জুন। যারা দুবাই, আবুধাবি, কাতার, কুয়েত, ওমানে রয়েছেন, সেক্ষেত্রে রবিবারেই ব্রত পালন করবেন। এবং ইউরোপের ক্ষেত্রে ইউরোপের পশ্চিমাংশে ব্রত পালন করতে হবে 21শে জুন শনিবার। আফ্রিকার পশ্চিমাংশের দেশগুলিতে ব্রত পালন করতে হবে 21শে জুন। যারা আমেরিকাতে রয়েছেন, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকার এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশেই ব্রত পালন করতে হবে 21শে জুন শনিবারে। তাই আপনারা যে যে স্থান থেকে এই ভিডিওটি দেখছেন, সেই সকল স্থানে নির্দিষ্ট দিনেই আপনারা এই যোগিনী একাদশী ব্রত সকলেই পালন করবেন। কিন্তু এখন অনেকের মনেই প্রশ্ন জাগছে, 22শে জুন থেকে যেহেতু অম্বুবাচী শুরু হচ্ছে, তাহলে একাদশী ব্রত পালন করা যাবে কি না? হ্যাঁ, অবশ্যই পালন করা যাবে এবং অবশ্যই একাদশী ব্রত পালন করতেই হবে। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটি একাদশী ব্রত অবশ্যই সকলেরই পালন করতে হবে। বন্ধুরা, এই যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলে, এই ব্রত পালন করলে 44,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপকারী এবং পুণ্য ফল দায়িনী যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ কিংবা শ্রবণ করেন, তিনি অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হন। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব এই যোগিনী একাদশী ব্রতের পরের দিন সকালের পারণের সময়সূচি। আপনারা যে যে স্থান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনারা সেই সকল স্থানের আপনাদের পারণের সময়সূচি অনুযায়ী নিজেদের পারণ অতি অবশ্যই সম্পূর্ণ করবেন। বন্ধুরা, বাংলাদেশে ব্রত পালন করতে হবে 22শে জুন। পরদিন সকালের পারণের সময়সূচি ভোর 5:18 থেকে সকাল 9:37। পশ্চিমবঙ্গ 4:53 থেকে 9:20। দিল্লি 5:24 থেকে 10:03। বৃন্দাবন 5:24 থেকে 10:02। উত্তরপ্রদেশ 5:13 থেকে 9:50। মুম্বাই 6:02 থেকে 10:27। পুনে 5:59 থেকে 10:24। নাগপুর 5:33 থেকে 10:01। চেন্নাই তামিলনাড়ু 5:44 থেকে 10টা। ভুবনেশ্বর সহ উড়িষ্যা 5:08 থেকে 9:35। ঝাড়খণ্ড 5টা থেকে 9:34। বিহার 4:56 থেকে 9:31। ছত্তিশগড় 5:20 থেকে 9:49। শিলং মেঘালয় 4:32 থেকে 9:07। গুয়াহাটি সহ আসাম 4:01 থেকে 9:07।
আগরতলা সহ ত্রিপুরা 4টে 8 থেকে 9টা 1, মিজোরাম 4টে 33 থেকে 9টা 4, নাগাল্যান্ড 4টে 2 থেকে 8টা 56, অরুণাচল প্রদেশ 4টে 23 থেকে 9টা, সিকিম 4টে 41 থেকে 9টা 9, উত্তরাখণ্ড 5টা 12 থেকে 9টা 54, হিমাচল প্রদেশ 5টা 16 থেকে 10টা, পাঞ্জাব 5টা 25 থেকে 10টা 9, হরিয়ানা 5টা 26 থেকে 10টা 6, মধ্যপ্রদেশ 5টা 30 থেকে 10টা 2, হায়দ্রাবাদ 5টা 43 থেকে 10টা 6, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ 5টা 3 থেকে 9টা 47, গোয়া 6টা 4 থেকে 10টা 25, ব্যাঙ্গালোর সহ কর্ণাটক 5টা 55 থেকে 10টা 12, কেরালা 6টা 4 থেকে 10টা 8, জম্মু ও কাশ্মীর 5টা 23 থেকে 10টা 9, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 4টে 57 থেকে 9টা 3, নেপাল 5টা 9 থেকে 9টা 47, ভুটান 5টা 7 থেকে 9টা 44, শ্রীলঙ্কা 5টা 57 থেকে 10টা 7, মালদ্বীপ 5টা 57 থেকে 10টা 4, মায়ানমার 5টা 27 থেকে 9টা 54, পাকিস্তান 4টে 8 থেকে 9টা 46, মালয়েশিয়া 7টা 6 থেকে 11টা 12, সিঙ্গাপুর 7টা থেকে 11টা 4, ইন্দোনেশিয়া 6টা 1 থেকে 9টা 57, থাইল্যান্ড 5টা 2 থেকে 10টা, কম্বোডিয়া 5টা থেকে 9টা 54, ভিয়েতনাম 5টা থেকে 9টা 44, ফিলিপাইন 5টা 28 থেকে 9টা 48, জাপান 4টে 26 থেকে 4টে 54, মঙ্গোলিয়া 5টা 53 থেকে 11টা 4, বেজিং 4টে 46 থেকে 6টা, হংকং 5টা 40 থেকে 10টা 10, নিউজিল্যান্ড 4টে 7 থেকে 7টা 54, দুবাই আবুধাবি 5টা 35 থেকে 10টা 4, সৌদি আরব 5টা থেকে 9টা 28, কুয়েত 4টে 9 থেকে 9টা 30, কাতার 4টে 4 থেকে 9টা 9, ওমান 5টা 20 থেকে 9টা 52, ইতালিতে ব্রত পালন করতে হবে 21শে জুন, পরদিন পালনের সময় 6টা 3 থেকে 10টা 39, মাল্টা 6টা 3 থেকে 10টা 38, জার্মানিতে ব্রত পালন করতে হবে 22শে জুন, পরদিন পালনের সময় 4টে 43 থেকে 10টা 20, সুইজারল্যান্ডে ব্রত পালন করতে হবে 21শে জুন, পরদিন পালনের সময় 6টা 3 থেকে 10টা 53, ফ্রান্স 6টা 3 থেকে 11টা 10, নেদারল্যান্ডে ব্রত পালন করতে হবে 22শে জুন, পরদিন পালনের সময় 5টা 18 থেকে 10টা 54, বেলজিয়ামে ব্রত পালন করতে হবে 21শে জুন, পরদিন পালনের সময় 6টা 3 থেকে 10টা 59, স্পেন 6টা 45 থেকে 11টা 46, পর্তুগাল 6টা 12 থেকে 11টা 9, লন্ডন 5টা 3 থেকে 10টা 6, আয়ারল্যান্ড 5টা 3 থেকে 10টা 37, আমেরিকাতে ব্রত পালন করতে হবে 21শে জুন, পরদিন পালনের সময় নিউ ইয়র্কে 5টা 25 থেকে 10টা 27, শিকাগোতে 5টা 15 থেকে 10টা 20, ক্যালিফোর্নিয়া 5টা 39 থেকে 10টা 33, ওয়াশিংটন স্টেট 5টা থেকে 10টা 4, কানাডা 5টা থেকে 10টা 9, ব্রিটিশ কলম্বিয়া 4টে 47 থেকে 10টা 30, মেক্সিকো 6টা 9 থেকে 11টা 2, ব্রাজিল 6টা 43 থেকে 10টা 7, আর্জেন্টিনা 4টে থেকে 11টা 7, চিলি 7টা 46 থেকে 11টা 5, কলম্বিয়া 5টা 46 থেকে 9টা 54, গায়ানা 5টা 39 থেকে 9টা 49 এবং ইরাক 4টে 53 থেকে 9টা 41। এই হচ্ছে যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের বিভিন্ন স্থানের যোগিনী একাদশী ব্রতের পরের দিন সকালের পালনের সময়সূচি। বন্ধুরা, আমি আশা করব এই ভিডিওটি থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন এবং ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে এইরকমই পূজাপাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামগান করতে থাকবেন। হরে কৃষ্ণ জয় রাধে রাধে।